তারা জেরুসালেম যাওয়ার পথে জৈতুন পাহাড়ের গায়ের বৈতফুদি ও বেথানিয়া গ্রামের কাছে এলেন। সেখানে পৌঁছে তিনি তার দুজন হাওয়ারিকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা সামনের গ্রামে যাও। সেখানে ঢোকার সাথে সাথে তোমরা একটি বাচ্চা গাধা বাঁধা অবস্থায় দেখতে পাবে। তার উপর কোনো মানুষ কখনো বসেনি। ওটা খুলে নিয়ে এসো। যদি কেউ তোমাদের বলে, কেন তোমরা এটি খুলছ, তবে শুধু বলো, হুজুরের এটি দরকার আছে, এবং তিনি তাড়াতাড়ি এটি ফিরিয়ে দেবেন। তারা গিয়ে দেখলেন বাচ্চা গাধাটি দরজার কাছে রাস্তার পাশে বাঁধা আছে। তারা যখন ওটার বাঁধন খুলছিলেন, তখন যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কেউ কেউ তাদের বলল, তোমরা কি করছো? ওটাকে খুলছো কেন? হযরত ঈসা আলাইহিস সালাম তাদের যা বলতে বলেছিলেন তারা তাদের তাই বললেন। তাতে তারা গাধাটি নিয়ে যেতে দিল। তারা সেটিকে হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে আনলেন এবং তাদের গায়ের চাদর তার উপর পেতে দিলেন। অতঃপর তিনি তার উপর বসলেন। অনেকে তাদের গায়ের চাদর রাস্তার উপর বিছিয়ে দিল, অন্যেরা মাঠের গাছপালা থেকে পাতাসহ ডাল কেটে এনে পথের উপর বিছিয়ে দিল। যারা সামনে ও পেছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, হোসান্না, আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি আসছেন তার প্রশংসা হোক। আমাদের পিতা হযরত দাউদ আলাইহিস সালাম এর যে রাজ্য আসছে তার প্রশংসা হোক। বেহেশতেও হোসান্না। অতঃপর তিনি জেরুসালেমে গিয়ে বায়তুল মুকাদ্দাসে ঢুকলেন এবং চারদিকের সবকিছু লক্ষ্য করলেন, কিন্তু বেলা পড়ে যাওয়ায় সেই 12 জনকে নিয়ে বেথানিয়াতে চলে গেলেন। পরদিন তারা যখন বেথানিয়া ছেড়ে যাচ্ছিলেন, তখন তার খিদে পেল। তিনি দূর থেকে পাতায় ঢাকা একটি ডুমুর গাছ দেখতে পেলেন এবং তাতে কোনো কিছু পাওয়া যায় কিনা তা দেখার জন্য কাছে গেলেন। কিন্তু কাছে গিয়ে তাতে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুরের মৌসুম ছিল না। তিনি গাছটিকে বললেন, আর কখনো কেউ যেন তোমার ফল না খায়। হাওয়ারিরা একথা শুনতে পেলেন। অতঃপর তারা জেরুসালেমে পৌঁছালে তিনি বায়তুল মুকাদ্দাসে ঢুকলেন এবং সেখানে যারা কেনাবেচা করছিল তাদের তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদল করে দেবার লোকদের টেবিল ও যারা কবুতর বিক্রি করছিল তাদের টেবিল উল্টে ফেললেন। বায়তুল মুকাদ্দাসের ভেতর দিয়ে তিনি কাউকে কিছুই নিয়ে যেতে দিলেন না। শিক্ষা দেবার সময় তিনি বললেন, এই কথা কি লেখা নেই যে আমার ঘরকে দুনিয়ার সব জাতির ইবাদতখানা বলা হবে? কিন্তু তোমরা এটিকে ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। প্রধান ইমামেরা ও আলিমরা এই কথা শুনে তাকে মেরে ফেলার উপায় খুঁজতে লাগলেন, কেননা তারা তাকে ভয় করতেন, কারণ লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার হাওয়ারিরা শহরের বাইরে চলে গেলেন। সকালে সেই পথ দিয়ে যাবার সময় তারা দেখলেন ডুমুর গাছটি শেকড় সহ শুকিয়ে গেছে। তখন ওই কথা স্মরণ করে পিতর তাকে বললেন, হুজুর, দেখুন যে ডুমুর গাছটিকে আপনি অভিশাপ দিয়েছিলেন তা শুকিয়ে গেছে। উত্তরে ঈসা তাদের বললেন, আল্লাহর উপর ঈমান রাখো। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ অন্তরে কোনো সন্দেহ না রেখে এই পাহাড়টিকে বলে, উঠে সাগরে গিয়ে পড়ো, আর বিশ্বাস করে যে সে যা বলল তাই হবে, তাহলে তার জন্য তাই করা হবে। সেজন্য আমি তোমাদের বলছি, মোনাজাতে তোমরা যা কিছু চাও, বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছ, তাহলে তোমাদের জন্য তাই করা হবে। তোমরা যখন ইবাদত করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তাকে ক্ষমা করো, যেন তোমাদের প্রতিপালক যিনি বেহেশতে থাকেন তোমাদের গুনাহ মাফ করেন। অতঃপর তারা জেরুসালেমে পৌঁছালেন। তিনি বায়তুল মুকাদ্দাসে হেঁটে বেড়াচ্ছেন, এমন সময় প্রধান ইমামেরা, আলিমরা ও বুজুর্গরা তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কোন অধিকারে তুমি এসব করছো? কে তোমাকে এই অধিকার দিয়েছে? উত্তরে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, আমি তোমাদের একটি প্রশ্ন করব, আমাকে উত্তর দাও, তাহলে আমিও তোমাদের বলবো আমি কোন অধিকারে এসব করছি। বলো তো, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তরিকা দেবার অধিকার পেয়েছিলেন আল্লাহ নাকি মানুষের কাছ থেকে? তারা নিজেদের মধ্যে এই আলোচনা করলেন। যদি আমরা বলি আল্লাহর কাছ থেকে, তাহলে সে বলবে, তবে আপনারা তার উপর ঈমান আনেননি কেন? আবার যদি বলি মানুষের কাছ থেকে, তাহলে? তারা লোকদের ভয় করতেন, কারণ সকলেই হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে একজন সত্যিকারের নবী বলেই মানত। সুতরাং তারা তাকে উত্তর দিলেন, আমরা জানি না। তখন তিনি তাদের বললেন, তাহলে আমিও তোমাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি। অতঃপর তিনি দৃষ্টান্তের মধ্য দিয়ে তাদের সাথে কথা বলতে লাগলেন। এক লোক একটি আঙুর ক্ষেত করে তার চারদিকে বেড়া দিল। আঙুর থেকে রস সংগ্রহ করার জন্য একটি গর্ত খুঁড়ল এবং একটি উঁচু পাহারা ঘর তৈরি করল। তারপর চাষিদের কাছে ক্ষেতটি বর্গা দিয়ে বিদেশে চলে গেল। ফসল তোলার মৌসুমে সে আঙুরের ভাগ নিয়ে আসার জন্য তার একজন গোলামকে সেই চাষিদের কাছে পাঠিয়ে দিল। কিন্তু তারা তাকে ধরে মারল এবং খালি হাতে ফেরত পাঠালো। তারপর সে আরেকজন গোলামকে পাঠালো, কিন্তু তারা তার মাথায় আঘাত করল এবং তাকে অপমান করল।
তারপর সে আরেকজনকে পাঠালো, তারা তাকে হত্যা করল। পরে সে আরো অনেককে পাঠালো, কিন্তু তারা তাদের মধ্যে কয়েকজনকে মারধর করল আর অন্যদের হত্যা করল। সেখানে পাঠাতে তার আর মাত্র একজন বাকি ছিল, সে ছিল তার প্রিয় পুত্র। সে তাকেই তাদের কাছে পাঠিয়ে দিল। ভাবল তারা অন্তত আমার ছেলেকে সম্মান করবে, কিন্তু সেই চাষিরা এই বলে পরামর্শ করতে লাগলো, এই তো উত্তরাধিকারী, চলো আমরা ওকে হত্যা করি, তাহলে আমরাই সম্পত্তির মালিক হব। সুতরাং তারা তাকে ধরে হত্যা করল এবং আঙুর ক্ষেতের বাইরে ফেলে দিল। তাহলে আঙুর ক্ষেতের মালিক কি করবে? সে আসবে ও বর্গা চাষীদের ধ্বংস করবে এবং আঙুর ক্ষেতটি অন্যদের হাতে দেবে। তোমরা কি পাক কিতাবে পড়নি, রাজমিস্ত্রিরা যে পাথরটি বাতিল করে দিয়েছিল সেটি কোণের প্রধান পাথর হয়ে উঠল। এটি ছিল আল্লাহর কাজ, আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে। যখন তারা বুঝতে পারলেন যে তিনি তাদেরই বিরুদ্ধে এই দৃষ্টান্তটি দিয়েছেন, তখন তারা তাকে ধরতে চাইলেন, কিন্তু তারা জনতার ভয়ে ভীত ছিলেন। সুতরাং তারা তাকে ছেড়ে চলে গেলেন। পরে তারা তাকে তার কথার ফাঁদে ফেলার জন্য কয়েকজন ফরিসি ও হেরোদীয়কে পাঠিয়ে দিলেন। তারা তার কাছে এসে বললেন, হুজুর, আমরা জানি আপনি একজন সৎ লোক। লোকে কি মনে করবে বা না করবে তাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারো মুখ চেয়ে কিছু করেন না। আপনি সত্যভাবে আল্লাহর পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। আমাদের বলুন, কাইসারকে কর দেয়া কি ঠিক? আমরা তাকে কর দেব নাকি দেব না? কিন্তু তিনি তাদের ভণ্ডামি বুঝতে পেরে বললেন, তোমরা কেন আমাকে পরীক্ষা করছো? আমাকে একটি দিনার এনে দেখাও। তারা একটি দিনার আনলে পর তিনি তাদের জিজ্ঞেস করলেন, এর উপর এই ছবি ও নাম কার? তারা বললেন, কাইসারের। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, যা কাইসারের তা কাইসারকে দাও, আর যা আল্লাহর তা আল্লাহকে দাও। এতে তারা তার বিষয়ে খুবই আশ্চর্য হলেন। সদ্দুকিরা, যারা বলেন পুনরুত্থান বলে কিছু নেই, তার কাছে এলেন এবং তাকে প্রশ্ন করে বললেন, হুজুর, হযরত মুসা আলাইহিস সালাম আমাদের জন্য এই কথা লিখে গেছেন, যদি কারো ভাই সন্তানহীন অবস্থায় স্ত্রী রেখে মারা যায়, তাহলে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করবে এবং সে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। তারা ছিল 7 ভাই। প্রথমজন বিয়ে করে সন্তানহীন অবস্থায় মারা গেল। দ্বিতীয়জন তাকে বিয়ে করল, কিন্তু সেও সন্তানহীন অবস্থায় মারা গেল। তৃতীয় জনের অবস্থাও তাই হলো। এভাবে 7 জনের কারোই ছেলে মেয়ে হলো না। শেষে সেই মহিলাও মারা গেল। কিয়ামতের দিন যখন তারা জীবিত হয়ে উঠবে, তখন সে কার স্ত্রী হবে? কারণ 7 জনের প্রত্যেকেই তো তাকে বিয়ে করেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, এই কারণেই কি তোমরা ভুল করছো না? কারণ তোমরা পাক কিতাবও জানো না এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কেও জানো না। মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে, তখন তারা বিয়েও করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না। তখন তারা হবে বেহেশতের ফেরেশতাদের মতো। মৃতদের জীবিত হয়ে ওঠার বিষয়ে হযরত মুসা আলাইহিস সালাম এর কিতাবে লেখা জ্বলন্ত ঝোপের কথা কি তোমরা পড়নি? আল্লাহ কিভাবে তাকে বলেছিলেন, আমি ইব্রাহিমের আল্লাহ, ইসহাকের আল্লাহ ও ইয়াকুবের আল্লাহ। তিনি তো মৃতদের আল্লাহ নন, তিনি জীবিতদেরই আল্লাহ। তোমরা ভীষণ ভুল করছো। একজন আলিম কাছে এসে তাদের তর্কাতর্কি শুনলেন। তিনি যে তাদের উপযুক্ত জবাব দিয়েছেন তা লক্ষ্য করে তিনি তাকে জিজ্ঞেস করলেন, হুকুমগুলোর মধ্যে কোনটি প্রথম? হযরত ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন, প্রথমটি এই, হে ইসরাইল, শোনো, যিনি আমাদের প্রতিপালক আল্লাহ, তিনি একজনই, আর তুমি তোমার সম্পূর্ণ হৃদয়, মন, প্রাণ এবং সামর্থ্য দিয়ে তোমার প্রতিপালক আল্লাহকে মহব্বত করবে। এবং দ্বিতীয়টি এই, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। এই দুটোর চেয়ে উত্তম আর কোনো হুকুম নেই। তখন সেই আলিম তাকে বললেন, হুজুর, খুব ভালো কথা। আপনি সত্য কথাই বলেছেন যে তিনি এক এবং অদ্বিতীয়, তার শরীক নেই। আর সম্পূর্ণ হৃদয়, বুদ্ধি ও সামর্থ্য দিয়ে তাকে মহব্বত করা এবং প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করা সব রকমের দান ও কোরবানির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন যে তিনি বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছেন, তখন তাকে বললেন, আল্লাহর রাজ্য থেকে তুমি বেশি দূরে নও। এরপর থেকে তাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে কারো সাহস হলো না। বায়তুল মুকাদ্দাসে শিক্ষা দেবার সময় হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আলিমরা কেমন করে বলেন যে মসীহ হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান? হযরত দাউদ আলাইহিস সালাম নিজেই তো আল্লাহর রূহের পরিচালনায় বলেছেন, আল্লাহ আমার মনিবকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। তিনি নিজেই যখন তাকে মনিব বলেছেন, তখন কেমন করে মসীহ তার সন্তান হতে পারে? অনেক লোক আনন্দের সাথে তার কথা শুনছিল। তার শিক্ষার ভেতর তিনি বললেন, আলিমদের সম্বন্ধে সাবধান হও।
তারা লম্বা লম্বা জুব্বা পরে বেড়াতে, হাটবাজারে সালাম পেতে এবং সিনাগোগের প্রধান আসনে ও ভোজসভায় সম্মানের জায়গায় বসতে চায়। একদিকে তারা বিধবাদের ঘরবাড়ি দখল করে, অন্যদিকে দেখাবার জন্য লম্বা লম্বা মোনাজাত করে। নিশ্চয়ই এরা কঠিন শাস্তির অন্তর্ভুক্ত। তিনি দানবাক্সের কাছে বসে লোকদের টাকা পয়সা দান করা লক্ষ্য করছিলেন। অনেক ধনী লোক প্রচুর টাকা দান করল। এক গরিব বিধবা এসে মাত্র 2 তামার মুদ্রা রাখল, যার মূল্য 2 আনার মতো। তখন তিনি তার হাওয়ারিদেরকে ডেকে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই গরিব বিধবা অন্য সকলের চেয়ে অনেক বেশি দান করেছে। কেননা খরচ করার পরে যা বাকি ছিল লোকেরা তা থেকে দান করেছে, কিন্তু এই মহিলার অভাব থাকা সত্ত্বেও বেঁচে থাকার জন্য তার যা ছিল সবই দান করেছে।